দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি রেনেসাঁ স্পোর্টস পেজে। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের প্রথম সেমিফাইনালে এখন আমরা মাঠে সরাসরি দু দলের খেলোয়াড়দের দেখতে পাচ্ছি। আজকে একদিকে অংশগ্রহণ করছে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ বনাম টপসেল ক্রীড়া একাডেমি। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকা রয়েছে কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম, অপরদিকে মামুন। এখন আমরা সরাসরি মাঠ থেকে যুক্ত রয়েছি রেনেসাঁ স্পোর্টস পেজে। আজানের জন্য আমরা আপাতত মাইকটা বন্ধ রাখবো। আমরা খেলাটা ঠিক সময়ে পরিচালিত হবে। এখন রেফারি মহোদয় দু দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলবেন। এই মুহূর্তে রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে টপসেল ক্রীড়া একাডেমি বনাম হাশিমিয়া ফুটবল একাদশ। আজকে যারা বিজয়ী হবে তারা একেবারে সরাসরি চতুর্থ আসরের ফাইনাল উত্তীর্ণ হবে। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে কক্সবাজার রেফারিজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহকারী হিসেবে রয়েছে মামুন এবং ইব্রাহিম, এবং দু দলের গোলকিপারের উদ্দেশ্যে প্রধান রেফারি তার দিক নির্দেশনামূলক কিভাবে খেলতে হয় দিক নির্দেশনামূলক কথাবার্তা বলছে। খেলা চলাকালে ধুম দাম বাইরে ওয়ার্নিং করতে যদি বাইরে চাইলে সুতরাং এবারের খেলা ধুম দাম বেশি পুরো দাঁড়ে এখন সরাসরি প্রথম সেমিফাইনালের আমরা টস দেখতে পাচ্ছি। টস করছেন কক্সবাজার রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। ইতিমধ্যে দু দলের খেলোয়াড় লিস্ট আমাদের হাতে জমা হয়েছে। টপসেল ক্রীড়া একাডেমির হয়ে যারা মাঠে নেমেছে গোলকিপার হিসেবে রয়েছে হোসেন। এখন আমরা দেখতে পাচ্ছি মাঠে সরাসরি দেখতে পাচ্ছি দু দলের খেলোয়াড়রা একে অপরের সাথে কুশলাদি বিনিময় করছে। হাশিমিয়া ফুটবল একাডেমি বনাম টপসেল ক্রীড়া একাডেমি। হাশিমিয়া ফুটবল একাডেমি হিসেবে আজকে যারা মাঠে নেমেছে আজাদ জার্সি নম্বর 7, জিশান জার্সি নম্বর 11, নাসির জার্সি নম্বর 10, জামাল জার্সি নম্বর 17, আকিব জার্সি নম্বর 5, অতিরিক্ত হিসেবে রয়েছে ইমন ও বেলাল। অপরদিকে টপসেল ক্রীড়া একাডেমির হয়ে যারা মাঠে নেমেছে হোসেন গোলরক্ষক, নেইমার জার্সি নম্বর 10, গিয়াস জার্সি নম্বর 11, আরিফ জার্সি নম্বর 9 এবং হৃদয় জার্সি নম্বর 7। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে যারা টপসেলের হয়ে মাঠে নামবে আজাদ ও বাবু। এখন আমরা দেখতে পাচ্ছি মাঠে সরাসরি হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির ফটো সেশন করছে। ফটো সেশনে ব্যস্ত হাশিমিয়া ফুটবল একাডেমি। হাশিমিয়া ফুটবল একাডেমির হয়ে যারা মাঠে নেমেছে আজাদ, জিশান, নাসির, জামাল, আকিব এবং অতিরিক্ত হিসেবে রয়েছে ইমন ও বেলাল। এবং আমরা মাঠের উত্তর প্রান্তে দেখতে পাচ্ছি টপসেল ক্রীড়া একাডেমির। টপসেল ক্রীড়া একাডেমি এখন ফটো সেশন করবে আজকের প্রথম সেমিফাইনালে। আজকে টপসেল ক্রীড়া একাডেমির হয়ে যারা মাঠে নেমেছে হোসেন গোলরক্ষক, নেইমার, গিয়াস, আরিফ, হৃদয়, আজাদ ও বাবু। ইতিমধ্যে আমরা মাঠে দেখতে পাচ্ছি কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অপরদিকে সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম এবং মামুন। আজকের খেলায়
যারা বিজয়ী লাভ করবে তারা সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের ফাইনালে উত্তীর্ণ হবে যারা বিজয়ী লাভ করবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাইফুল ইসলাম ভাইকে, আপনি আমাদের যে কোনো লাইভ সরাসরি প্রবাস থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও আপনাকে রেনেসা স্পোর্টস পেজের পক্ষ থেকে। এখন আমরা বলতেই একেবারে খেলা শুরুর লগ্নে চলে এসেছি। মাঠে আজকে খেলা পরিচালনায় যিনি রয়েছেন কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম ও মামুন। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে টপ স্কোরার হিসেবে রয়েছে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির আজাদ। 3টি গোল করে এখনো টপ স্কোরারের যৌথভাবে শীর্ষে রয়েছে। অপরদিকে টপ স্কোরারের আরেকজন জায়গা করে নিয়েছে, তবে ইতিমধ্যে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে। বাবলাও 3 গোল করে টপ স্কোরারের জায়গা। বলতে রেফারির বাসি টপ সেল ফুটবল একাডেমি, সেখানে গিয়াসের শট ছিল একেবারে গোলরক্ষক জামালের পায়ে লেগে সাইড লাইনের বাইরে। শট নিতে প্রস্তুত আরে সেখানে জিশান থেকে আজাদ আক্রমণে সেখানে না, নাসিরের উদ্দেশ্য ছিল কিন্তু একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে তোরা বেগুন এটাকা হৃদয় থেকে একেবারে নেইমারের উদ্দেশ্যে, সেখানে জিশান হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির জিশান থেকে নাসির এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। সেখান থেকে আকিব একেবারে শর্ট ছিল না, বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। হৃদয় টপ সেলের এখানে নিজের নিয়ন্ত্রণে রেখেছে। হৃদয় থেকে গিয়াস টপ সেলের না, সেখানে জিশান প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত গিয়াস থেকে স্টাইলিশ খেলোয়াড় হৃদয়ের শট ছিল না, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। জামাল থেকে আকিব থেকে জিশান এখনো নিজের নিয়ন্ত্রণে। জিশান থেকে আজাদের উদ্দেশ্য ছিল, আজাদ থেকে না, সেখানে নাসির রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। শট দিতে প্রস্তুত নেইমার, টপ সেল ক্রীড়া একাডেমির ইয়াংস্টার নেইমার। শট সেখানে নাসির প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে। আবারও শট নিতে প্রস্তুত নেইমার থেকে আরিফ, জিশান থেকে নাসির না, সেখানে গিয়াস প্রতিহত করেছে, গিয়াস নিয়ন্ত্রণে নিয়ে নিল না, সেখানে আবারও জিশান। নেইমার রাখতে পারলো না, একেবারে হাশিমিয়া ফুটবল একাদশের অনুকূলে। শট নিতে প্রস্তুত নাসির, হাশিমিয়া ফুটবল একাডেমির নাসির, 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নাসির। শট ছিল আবারও রেফারির বাসি, আবারও হাশিমিয়া ফুটবল একাডেমির অনুকূলে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে সার্বিক সহযোগিতায় রয়েছে জসিম উদ্দিন, কাউন্সিলর পদপ্রার্থী, 6 নম্বর ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা। হৃদয় শট নিতে প্রস্তুত টপ সেল একাডেমির হৃদয় একেবারে আরিফের উদ্দেশ্যে না, সেখানে জিশানের গায়ে লেগে একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। কর্নার কিক নিতে প্রস্তুত আরিফ, টপ সেল একাডেমির আরিফ না, সেখানে আবারও জিশান প্রতিহত করেছে, আবারও কর্নার কিক আরিফ, সেখানে জিশান একেবারে আবারও সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে আরিফ থেকে গিয়াস এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। গিয়াস থেকে এখনো শট ছিল না,
একেবারে সোজা সুজি একটা জোরালো শট ছিল, কিন্তু না, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। জামাল, হাশিমিয়া ফুটবল একাদশের জামাল, সেখান থেকে আকিব, আকিব থেকে আজাদ, আজাদ না, সেখানে আজাদকে সুবিধা করতে দেয়নি। নাসিরের শট ছিল একেবারে আবারও বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। শটটিতে প্রস্তুত নাসির, আক্রমণ ছিল সেখানে গিয়াসের বাধা, আরিফ রাখতে পারলো না, একেবারে সাইড লাইনের বাইরে। জিশান, হাশিমিয়া ফুটবল একাডেমির জিশান থেকে আজাদ, আজাদ থেকে নাসিরের উদ্দেশ্যে ছিল নাসির, নাসির নাসির এখনো নাসির না, রেফারির বাঁশি সাইড লাইনের বাইরে। গিয়াস, জিশান, সেখানে হৃদয় প্রতিহত করেছে, আবারও শট ছিল সেখানে আরিফ, আবারও একটা শট দেখতে পেলাম আজাদের পা থেকে, একেবারে বার লাইন অতিক্রম করে কর্নার কিক হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে। শটটিতে প্রস্তুত নাসির, অভিজ্ঞ খেলোয়াড় নাসির, সেখানে আকিব না, রাখতে পারলো না আরিফ, টপ সেলের আরিফ না, সেখানে আকিব প্রতিহত করেছে। আবারও রেফারির বাঁশি দেখতে পাচ্ছি আমরা, দেখি রেফারি কি সিদ্ধান্ত নেয়। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত আরিফ, ওদিকে আকিব, সেখানে আকিব, আবারও হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে জিশান, জিশান থেকে না আরিফ, আরিফের পায়ে লেগে সাইড লাইনের বাইরে। হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে জিশান, জিশান থেকে আকিব, আকিব থেকে আজাদ, টুর্নামেন্টের টপ স্কোরার আজাদ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে আকিব, আকিব থেকে এগিয়ে আজাদ, আজাদ, আজাদ থেকে জিশান, জিশান এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে হৃদয়, হৃদয় একেবারে জোরালো শট ছিল, আবারও বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। আকিব, আকিব থেকে নাসির না, রাখতে পারলো না নাসির, একেবারে সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত টপ সেল একাডেমির অভিজ্ঞ খেলোয়াড় গিয়াস, গিয়াস থেকে স্টাইলিশ খেলোয়াড় হৃদয়, ওরে সাধারণ একটা স্কিল দেখতে পেলাম হৃদয়ের কাছ থেকে। হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত নাসির, নাসির থেকে জিশান, হাশিমিয়া প্রাক্তনের, সেখানে গিয়াস, গিয়াস থেকে নেইমার, একেবারে বার ফাউল কিক, রেফারির বাঁশি, ফাউল কিক। ফাউল কিক আজকের খেলা পরিচালনায় রয়েছেন কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম ও মামুন। টপ সেল রেফারির বাঁশি। শট দিতে প্রস্তুত আরিফ, টপ সেল ক্রীড়া একাডেমির আরিফ, শট ছিল একেবারে সেখানে জিশান, জিশান থেকে নাসির, নাসিরের দুর্দান্ত শট, সেখানে আজাদ, আক্রমণে টপ সেল না, সেখানে হৃদয়, হৃদয়, হৃদয় একেবারে হৃদয় দিয়ে খেলে যাচ্ছেন আজকের মাঠে টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে। আজাদ না, সেখানে আরিফ, আরিফ থেকে নাসির, শট ছিল সেখানে আবার হৃদয়। রেফারির বাঁশি, রেফারির বাঁশি, দেখি কি সিদ্ধান্ত দেয়। সুন্দর একটা পরিচালনা আমরা আজকে দেখতে পাচ্ছি। আজকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল, আবারও থ্রোয়িং হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত হাশিমিয়া ফুটবল একাডেমির অভিজ্ঞ খেলোয়াড় নাসির, আবারও একটা জোরালো শট ছিল নাসিরের, একেবারে মাটি কামড়ানো শট, না কোনো অঘটন নয়, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত হৃদয়, হৃদয় একেবারে আবার বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। আকিব, আকিব থেকে আজাদের উদ্দেশ্যে আজাদ না, সেখানে গিয়াস নিয়ন্ত্রণে না, ওরে জিশান প্রতিহত করেছে, আবারও আজাদ, আজাদ থেকে নাসির না, সেখানে হৃদয়,
সেখানে হৃদয় একেবারে যেদিকের বল সেদিকেই শট নিয়েছে স্টাইলিশ খেলোয়াড় হৃদয়। নাসির, নাসির থেকে আকিব, না সেখানে নেইমার, নেইমার আক্রমণ প্রতি আক্রমণ, ওরে জিশান, জিশান প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে। গিয়াস, গিয়াস থেকে নেইমার, না সেখানে জিশান, ওদিকে আজাদ, রেফারির বাঁশি, রেফারির বাঁশি, হ্যান্ডবল হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে। আজাদ, আজাদ থেকে নাসির, নাসির এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে নাসির, নাসির থেকে আজাদ, টপ স্কোরার আজাদ, আজাদ থেকে আবারও নাসির, আবারও জিশানে ছিল না, জিশান রাখতে পারলো না একেবারে সাইড লাইনের বাইরে টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে। শট দিতে প্রস্তুত নিচে ঢোকা স্টাইলিশ খেলোয়াড়, ও বাপ রে বাপ, একেবারে সাইড লাইনের বাইরে আকিব, আকিব থেকে আজাদের উদ্দেশ্য ছিল কিন্তু না, সেখানে গিয়াস, গিয়াস থেকে আবারও নাসির, আবারও গিয়াস টপ সেলের, সেখানে নেইমার, নেইমার রাখতে পারলো না, নাসির নিজের নিয়ন্ত্রণে নিল, নাসির না সেখানে নেইমার প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। শট নিতে প্রস্তুত আকিব, আকিব থেকে জিশান, জিশান থেকে আজাদ, আজাদ না সেখানে গিয়াস প্রতিহত করেছে একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। শট নিতে প্রস্তুত হৃদয়, টপ সেল ক্রীড়া একাডেমির স্টাইলিশ খেলোয়াড় হৃদয়, শট ছিল সেখানে জিশান, জিশানের মাথা ছুঁয়ে একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। কর্নার কিক নেইমার, ওরে আরিফ, আরিফ না আরিফ রাখতে পারলো না, আবারও সাইড লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। আরিফ শট ছিল, আকিবের শট ছিল একেবারে আরিফের পায়ে লেগে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। জামাল, জামাল থেকে জিশান, জিশান থেকে আকিব, আকিব থেকে নাসিরের উদ্দেশ্যে, না নাসির রাখতে পারলো না, সেখানে গিয়াস, গিয়াস প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। আজাদ, আজাদ থেকে জিশান, জিশান থেকে নাসির নিজের নিয়ন্ত্রণে, না সেখানে নেইমার, নেইমার, নেইমার বিচক্ষণতা একেবারে সাইড লাইনের বাইরে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে। শট দিতে প্রস্তুত নাসির, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির নাসির, নাসির থেকে আকিব, শট ছিল জোরালো একটা শট একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। কর্নার কিক, কর্নার কিক, শট দিতে আবারও প্রস্তুত নাসির, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির নাসির, নাসির থেকে আবারও আজাদ, শট ছিল জোরালো একটা শট ছিল আজাদের, কিন্তু না কোনো অঘটন নয় একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। আমরা একজন খেলোয়াড়কে আহত দেখতে পাচ্ছি মাঠে, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির টপ স্কোরার আজাদ, হয়তোবা আজাদকে প্রতিহত করা হয়েছে, ট্যাকেল করা হয়েছে, আজকের এই মাঠে ট্যাপ দেওয়া হয়েছে, আমরা আজাদকে দেখতে পাচ্ছি পায়ে হয়তোবা কোথাও ব্যথা পেয়েছে আজাদ। যদিও বা আজকে আজাদরা বিজয়ী লাভ করে হয়তোবা টপ স্কোরারের খেতাবটা আজাদের হাতেই উঠতে পারে। আজাদ প্রথমার্ধের খেলা চলছে, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0, টপ সেল ক্রীড়া একাডেমি 0। শট দিতে প্রস্তুত হৃদয়, বাইরে হৃদয় একেবারে নেইমারের উদ্দেশ্যে, না সেখানে আকিফের গায়ে লেগে বার লাইন অতিক্রম করে কর্নার কিক। শট দিতে প্রস্তুত নেইমার, টপ সেল ক্রীড়া একাডেমির নেইমার, ও রে সেখানে গিয়াস ও জিশান, জিশান না রাখতে পারলো না, গিয়াস পাল্টা আক্রমণে নেইমার, শট ছিল সেখানে আকিব, আকিব দলের একেবারে দেওয়াল, সেখানে নাসির না রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে। আকিব আজকে দুর্দান্ত খেলে যাচ্ছেন হাশিমিয়া ফুটবল একাডেমির হয়ে আকিব, সেখানে নাসির, নাসির এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, নাসির, নাসির 10 নম্বর জার্সিধারী নাসির, নাসির সুঠাম দেহের অধিকারী নাসির, আবারও নাসির না সেখানে একেবারে বার সাইড লাইনের বাইরে। আকিব, আকিব থেকে নাসির, নাসির, নাসির থেকে জিশান, জিশান
হাসিমিয়া ফুটবল একাডেমির অনুকূলে আবারও নাসির, না নাসির একেবারে সাইড লাইনের বাইরে। প্রথমার্ধের খেলা চলছে। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0, টপসেল ক্রীড়া একাডেমি 0। আজকের খেলায় প্রধান রেফারির ভূমিকায় রয়েছে কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহকারী হিসেবে রয়েছে মামুন ইব্রাহিম। কর্নার কিক হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমির অনুকূলে। শট নিতে প্রস্তুত আকিব। আকিব থেকে জিশান, শট ছিল একেবারে ফাটাফাটি একটা শট আমরা জিশানের পা থেকে দেখতে পেলাম। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে প্রথমার্ধের খেলা। টপসেল ক্রীড়া একাডেমি 0, হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। ওদিকে হৃদয়, ও বাপরে বাপ, আরিফ অসাধারণ একটা হেড আমরা দেখতে পেলাম টপসেল ফুটবল একাডেমির আরিফের কাছ থেকে। সেখানে জিশান, নেইমার, ওরে আরিফ, ও বাপরে বাপ, আজাদ কোন রকম দলকে বিপদ থেকে বাঁচিয়েছে আরিফ টপসেলের। সেখানে নেইমার, জামাল আবারও আক্রমণ, 5টা আক্রমণ ছিল। নেইমারের একটা অসাধারণ শট আমরা দেখতে পেলাম, একেবারে সরাসরি জামালের মুখে লেগে সাইড লাইনের বাইরে। আমরা রেফারি সংকট দেখতে পাচ্ছি। রেফারি আমরা আরেকটা হলুদ কার্ড দেখতে পেলাম। গিয়াসকে হলুদ কার্ডের সংকেত দেওয়া হয়েছে। আজকের খেলায় প্রথম হলুদ কার্ডটি গিয়াস। ফাউলকে নাসিরকে ফাউল করায় হলুদ কার্ডের সংকেত দেওয়া হয়েছে গিয়াসকে। টপসেল ক্রীড়া একাডেমি আকিব থেকে জিশান, আক্রমণে হাসিমিয়া, জিশান, না সেখানে আবারও গিয়াস প্রতিহত করেছে জিশানকে, একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। হৃদয় থেকে আবারও আকিবের মাথা ছুঁয়ে একেবারে গোল লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। কর্নার কিক নিতে প্রস্তুত আরিফ, টপসেল ক্রীড়া একাডেমির আরিফ। শট ছিল, সেখানে আবারও আকিব, ওরে নেইমার আবারও কর্নার কিক রেফারির বাঁশি আমরা দেখতে পাচ্ছি। কর্নার শট দিতে প্রস্তুত আরিফ, টপসেল ক্রীড়া একাডেমির আরিফ থেকে আবারও নেইমার ছিল, কিন্তু না, আবারও সাইড লাইনের বাইরে টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে। শট দিতে প্রস্তুত গিয়াস, না সেখানে না, জিশান না সেখানে হৃদয় প্রতিহত করেছে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের জিশানকে। আমরা দেখতে পাচ্ছি হৃদয় হয়তো বা আহত হয়েছে। হৃদয় টপসেল ক্রীড়া একাডেমির স্টাইলিশ খেলোয়াড় হৃদয় দলের জন্য একেবারে প্রাণপণ উজাড় করে খেলে যাচ্ছেন টপসেল ফুটবল একাডেমির হৃদয়। আমরা রেফারি কি সিদ্ধান্ত দেয় মাঠে আমরা দেখব। প্রধান রেফারি হিসেবে রয়েছে কক্সবাজার রেফারিজ ফোরামের জাহাঙ্গীর আলম, সহকারী হিসেবে রয়েছে মামুন ও ইব্রাহিম। ওয়ার্নিং দেওয়া হয়েছে হৃদয়কে। শট নিতে প্রস্তুত নাসির থেকে আজাদ, না সেখানে গিয়াস আবারও প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে শট নিতে প্রস্তুত হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের নাসিরের শট ছিল, সেখানে আবারও হৃদয়, আরিফ, না গিয়াস রাখতে পারলো না, আবারও সাইড লাইনের বাইরে। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের সুঠাম দেহের অধিকারী, পাওয়ার হিটিং খেলে থাকেন নাসির। এখন নাসির নিজের নিয়ন্ত্রণে, নাসির থেকে আকিব, না সেখানে নেইমার প্রতিহত করেছে। আবারও নাসির থেকে হৃদয়, স্টাইলিশ খেলোয়াড় হৃদয় একেবারে বারলা সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের টপসেল ক্রীড়া একাডেমি 0, হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। প্রধান রেফারি হিসেবে রয়েছে কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক
জাহাঙ্গীর আলম ফাউল, শট দিতে প্রস্তুত আরিফ, টপসেল ক্রীড়া একাডেমি, সেখানে হৃদয়, শট ছিল না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে, কর্নার কিক। গিয়াস না, সেখানে আরিফ, আবারও রেফরির বাঁশি। আজাদ, আজাদ থেকে জিশান, জিশান থেকে নাসির ছিল, নাসির থেকে আবারও জিশান, জিশান এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, জিশান না, সেখানে গিয়াস, পাল্টা আক্রমণে টপ সেল, গিয়াস এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, গিয়াস, গিয়াস থেকে নেইমার, নেইমার, নেইমার থেকে স্টাইলিশ খেলোয়াড় হৃদয়, হৃদয় নিজের নিয়ন্ত্রণে, হৃদয় থেকে জিশান, জিশান থেকে আজাদ, 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 আজাদ না, রাখতে পারলো না, আবারও রেফরির বাঁশি, রেফরির বাঁশি। আমরা দেখতে পাচ্ছি ফাউল, ফাউল, আজাদকে অবৈধভাবে ফাউল করেছে গিয়াস, টপসেল ক্রীড়া একাডেমির গিয়াস, শটটিতে প্রস্তুত নাসির, বাপরে বাপ, জিশান, জিশান থেকে আকিব না, সেখানে আবারও গিয়াস, একেবারে সাইড লাইনের বাইরে, আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে চলছে প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা। টপসেল ক্রীড়া একাডেমি 0, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0, শট দিতে প্রস্তুত নাসির, নাসির থেকে জিশান, জিশান থেকে আকিব, শট ছিল, সেখানে আবার হৃদয়, আবারও হৃদয়, হৃদয় একেবারে হৃদয় নিংড়ানো খেলা উপহার দিচ্ছে আকিব, আকিব থেকে আজাদ না, আজাদ একেবারে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে, সেখানে জিশানের শট ছিল না, কোনো অঘটন নয়, একেবারে বিচক্ষণ একটা পাস দেখতে পেলাম আমরা আজাদের কাছ থেকে। হৃদয় শট দিতে প্রস্তুত টপসেল ক্রীড়া একাডেমির, হৃদয়, সেখানে আজাদ, আজাদ, শট ছিল, জোরালো শট, একেবারে মাছ মার থেকে একটা শট দেখতে পেলাম আমরা আজাদের পা থেকে। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে প্রথম সেমিফাইনালের প্রথমার্ধের খেলা। হৃদয়, হৃদয়ের শট ছিল একেবারে সীমানার বাইরে। আকিব, আকিব থেকে নাসিরের উদ্দেশ্যে নাসির, নাসির এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, নাসির, নাসির, নাসির থেকে জিশান, জিশান, জিশান থেকে আকিব না, আকিব রাখতে পারলো না, আবার সাইড লাইনের বাইরে নেইমার না, রাখতে পারলো না নেইমার, নেইমার থেকে গিয়াস, টপসেল ক্রীড়া একাডেমির গিয়াস থেকে আবারও নেইমার, পাল্টা আক্রমণে টপসেল ক্রীড়া একাডেমি, সেখানে নেইমার, ও রে অসাধারণ একটা স্টেপ। বলতে বলতে প্রথমার্ধের খেলা শেষ, প্রথমার্ধ শেষে টপসেল ক্রীড়া একাডেমি 0, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। নেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের প্রথম সেমিফাইনাল মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম সেমিফাইনালে টপসেল ক্রীড়া একাডেমি এবং হাশিমিয়া মধ্যকার প্রথম, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। আজকে একাদশ আমরা দেখতে পাচ্ছি খুব সুশৃঙ্খল ভাবে তারা দু দলের খেলা দেখছেন, নিজেদের পছন্দের খেলোয়াড়কে সমর্থন যোগাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা রেনেসা স্পোর্টসের সাথে যুক্ত হয়ে সরাসরি খেলাটি লাইভ দেখছেন, এবং আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানান। আমরা যদি সম্ভব হয় আপনাদের কমেন্টসের প্রতি উত্তর আমরা দিতে সক্ষম হব। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী 18 জানুয়ারি রোজ রবিবার।
আইন বলে জীবন তার দেখলে তো বিচার হইম তো আইয়ের ফরানো দিই আজিয়াটা দেখি জমছড়ের হাতে মানে গেল কাট পাই গেলে যে কাজে না যায় আমার পামা দিয়ে আমরা বিপদ যারা আছে দেখুন অজসন্দের তো কি হাইতারে দে আর সুইংগাম না হাই সিঙ্গাম তো অবশ্যই সেম তো এই দিকে হলো নিয়ম নাই সেটা হলো ইয়ে কি হ্যাঁ ঠিক আছে নাই আম যদি ওই ঠিক আছে আর সুইংগাম না হাই হুম তো ফাইতো হয়তো কই হানা হাত দিরে নয়তো হাইনি ফাইবে নি কোনো নিয়ম নাই এটা অবশ্যই দিবা কি আয়ো কমপ্লেইন করছেন লিখিত অভিযোগ করছেন কিন্তু জীবনদার বিরুদ্ধে যাই এতদিন পর ওটার কসম আয় লিখিত অভিযোগ এতদিন পর কাইয়া কেন করো আট টাইম দুদুরো গিল ভাঙিয়ে রে আয় অভিযোগ জমছড়ি আট টাইম ভাঙি দুদুরো গিল আয় তোলার এদিন এত গন্ডগোল করতে হয় রেফারি তো খারাপ সারি লই ভাঙি ফেলা জন্মাই লাগা না হইব অবশ্যই নাই দর্শক ইতিমধ্যে আমরা আবারও যুক্ত হচ্ছে একেবারে মাঠ থেকে প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা দ্বিতীয়ার্ধের প্রথম শটটিতে প্রস্তুত হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অভিজ্ঞ খেলোয়াড় নাসির প্রথমার্ধ শেষে টপ সেল ক্রীড়া একাডেমি 0 হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0 আজাদ থেকে জিশান হাশিমিয়া প্রাক্তন উদ্দেশ্যে জিশান থেকে আকিব না সেখানে নেইমার প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে আবারও জিশান থেকে আরিফ না আজাদ হাশিমিয়া প্রাক্তনের ওরে হৃদয়ের শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে জিশান শট ছিল সেখানে হৃদয় না আজাদ রেফরির বাঁশি আমরা এগেইন হলুদ কার্ড দেখতে পেলাম আজকের খেলার দ্বিতীয় হলুদ কার্ড হৃদয় দ্বিতীয় হলুদ কার্ড হৃদয়ের ফাউল কিক নিচ্ছে হাশিমিয়া প্রাক্তনের নাসির সেখানে জিশান থেকে আজাদের উদ্দেশ্যে ছিল কিন্তু না নেইমার একেবারে সাইড লাইনের বাইরে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে নাসির শট নিতে প্রস্তুত হাশিমিয়া প্রাক্তন নাসির জিশান জোরালো শট ছিল সেখানে আরিফ প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে শট দিতে প্রস্তুত আকিব হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ সেখানে জিশান থেকে নাসির না আরিফ ও বাপরে বাপ হৃদয় একেবারে জোরালো একটা শট ছিল কিন্তু না জায়গা মতো না হওয়ায় একেবারে সাইড লাইনের বাইরে টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত গিয়াস টপ সেল ক্রীড়া একাডেমির গিয়াস জোরালো শট ছিল সেখানে নাসির প্রতিহত করেছে আবারও থ্রোয়িং টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত আবারও গিয়াস শট একেবারে আরিফ থেকে নেইমার পাল্টা আক্রমণে টপ সেল ক্রীড়া একাডেমির নেইমার শট ছিল সেখানে না আজাদ প্রতিহত করেছে একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে কর্নার কিক নিতে প্রস্তুত নেইমার টপ সেল ক্রীড়া একাডেমির তরুণ তুর্কি নেইমার সেখানে আবারও আজাদ প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে আরিফ শট দিতে প্রস্তুত টপ সেল ক্রীড়া একাডেমির আরিফ 9 নম্বর জার্সিধারী খেলোয়াড় আরিফ বাপায়ে একটা শট ছিল সেখানে স্টাইলিশ খেলোয়াড় হৃদয় থেকে না আকিব একেবারে সাইড লাইনের বাইরে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে হৃদয় একেবারে কর্নার কিক হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে শট দিতে প্রস্তুত আজাদ না সেখানে জিশানের শট ছিল জোরালো একটা শট দেখতে পেলাম জিশানের কাছ থেকে সেখানে নেইমার প্রতিহত করেছে আবারও সাইড লাইনের বাইরে শট দিতে প্রস্তুত নাসির থেকে জিশান এখনো জিশান থেকে আকিবের উদ্দেশ্য ছিল কিন্তু না রাখতে পারলো না একেবারে সাইড লাইনের বাইরে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা টপ সেল ক্রীড়া একাডেমি 0
হাসিমিয়া ফুটবল একাদশ 0। গিয়াস আক্রমণে টপসেল ক্রীড়া একাডেমি, সেখানে না, একেবারে কোনো খেলোয়াড় না থাকে, একেবারে সাইড লাইনের বাইরে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে জামাল। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। আমরা আকিবের পরিবর্তে একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ আজাদ থেকে নতুন খেলোয়াড় 3 নম্বর জার্সি ধারী, সেখানে আজাদ এখানে শট ছিল, আবারও নেইমার কর্নার কিক হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। জিশানের উদ্দেশ্যে শট ছিল না, কোন অঘটন নয়, একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত টপসেল ক্রীড়া একাডেমির অভিজ্ঞ ডিফেন্ডার হৃদয়, স্টাইলিশ খেলোয়াড় হৃদয় দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছেন। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট 4র্থ আসরের এই মাঠে থ্রোয়িং টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টপসেল ক্রীড়া একাডেমি 0, হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। রেফারির বাঁশি। আবার থ্রোয়িং হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। আজাদ থেকে জিশান, হাসিমিয়ার অনুকূলে জিশান এখনো নিজের নিয়ন্ত্রণ রেখেছে। জিশান থেকে নাসির না, 3 নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের, একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। থ্রোয়িং টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে। এই ভাইয়ের নাম কি? গিয়াস শট নিতে প্রস্তুত। গিয়াস টপসেল ক্রীড়া একাডেমির, সেখানে হৃদয়ের উদ্দেশ্যে হৃদয় একেবারে একটা চালাকি দেখতে পেলাম হৃদয়ের কাছ থেকে, থ্রোয়িং করে দিয়েছে। সেখানে আজাদের উদ্দেশ্য ছিল, বেলাল আজাদের উদ্দেশ্য দিয়েছিল, কিন্তু না, আজাদ দূরে থাকায় বলটি লুপে নিতে ব্যর্থ, একেবারে সাইড লাইনের বাইরে। অপরদিকে বল বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে থ্রোয়িং জিশান থেকে না, বিপক্ষ খেলোয়াড় গিয়াস থেকে বেলাল না, আবারও গিয়াস পাল্টা আক্রমণে টপসেল ক্রীড়া একাডেমি, সেখানে আজাদ কোনো মতেই গিয়াসকে শট দিতে দেয়নি। সেখানে আরিফ থেকে না, রেফারির বাঁশি। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে আরিফ। রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট 4র্থ আসরের আজকের খেলা পরিচালনায় রয়েছেন কক্সবাজার প্রেস ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, প্রধান রেফারি এবং সহকারী হিসেবে রয়েছে মামুন ও ইব্রাহিম। শট দিতে প্রস্তুত নেইমার, সেখানে আরিফ। স্টাইলিশ খেলোয়াড় হৃদয় না, সেখানে নাসির প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে হৃদয় শট দিতে প্রস্তুত। হৃদয় আজাদ থেকে নাসির আক্রমণে হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ, সেখানে বেলাল থেকে আবারও নাসির না, সেখানে গিয়াস প্রতিহত করেছে হৃদয়। গিয়াস এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। গিয়াস শট ছিল, সেখানে আজাদ নাসিরের গায়ে আগে সাইড লাইনের বাইরে। টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে সেখানে নেইমার থেকে গিয়াস না, একেবারে সাইড লাইনের বাইরে। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে নাসির শট নিতে প্রস্তুত। নাসির হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের জিশানের উদ্দেশ্যে, জিশান নিজের নিয়ন্ত্রণে রেখে, সেখানে বেলাল থেকে আজাদ শট ছিল, সেখানে গিয়াস প্রতিহত করেছে আরিফ না, আজাদ কোনো মতেই আরিফকে সুবিধা করতে দেয়নি। গিয়াস থেকে হৃদয়ের শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে আজাদের উদ্দেশ্যে আজাদ থেকে নাসির আক্রমণে নাসির না, সেখানে গিয়াস প্রতিহত করেছে। পাল্টা আক্রমণে আরিফ থেকে নেইমার টপসেলের নেইমার না, সেখানে জিশান একেবারে সাইড লাইনের বাইরে। নেইমার থেকে আরিফ থেকে জিশান এখনো নিজের নিয়ন্ত্রণে। জিশান থেকে নাসির না, সেখানে হৃদয় প্রতিহত করেছে সাইড লাইনের বাইরে। হাসিমিয়ার নাসির, সেখানে বেলাল থেকে আবারও বেলাল থেকে নাসির না,
রাখতে পারলো না নাসির, সেখানে নেইমার টপসেল ক্রীড়া একাডেমির পাল্টা আক্রমণে সেখানে জামাল জামাল নাসির থেকে আবারও বেলাল টপসেলের বেলাল না, সেখানে নাসিরের উদ্দেশ্য ছিল একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে শট দিতে প্রস্তুত হৃদয়। টপসেল ক্রীড়া একাডেমি হৃদয়, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টপসেল ক্রীড়া একাডেমি 0, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। আক্রমণে হাশিমিয়া ফুটবল একাদশ আজাদ না, সেখানে নেইমার প্রতিহত করেছে। বড় সাইড লাইনের বাইরে টপসেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট নিতে প্রস্তুত নেইমার। বাপরে, নেইমার আবারও আজাদ। নেইমার শট নিতে প্রস্তুত নেইমার। নেইমার শট দিতে প্রস্তুত, সেখানে আবারও আজাদ। আরিফ থেকে হৃদয় থেকে গিয়াস এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। গিয়াস থেকে না, জিশান পাল্টা আক্রমণের টপসেল, সেখানে নাসির রাখতে পারলো না। একেবারে সহজ একটা সুযোগ ছিল, কিন্তু আবারও হাতছাড়া হয়ে গেল হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টপসেল ক্রীড়া একাডেমি 0, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। আজকের মাঠে আমরা অসংখ্য দর্শক দেখতে পাচ্ছি, উত্তর পাশে এবং দক্ষিণ পাশে অসংখ্য দর্শকের সমাগম হয়েছে। নাসির আক্রমণে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। নাসির এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে না, নেইমার প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। জিশান থেকে আবারও নাসির থেকে না, নেইমার থেকে গিয়াস পাল্টা আক্রমণে টপসেল শট ছিল, জোরালো শট গিয়াসের না, কোন লক্ষ্যচ্যুত একটা শট একেবারে সাইড লাইনের বাইরে। আজাদ এখনো আক্রমণে আজাদ শট দিল, সেখানে নাসির বাইসাইকেল কিক একটা দেখতে পেলাম নাসিরের কাছে, কিন্তু না, একেবারে টাইমিংটা হয়নি। আবারও আজাদ না, ও বাপরে বাপ, জোরালো একটা শট ছিল, কিন্তু সাইড লাইন অতিক্রান্ত করেছে একেবারে। থ্রোয়িং টপসেলের অনুকূলে আরিফ থেকে নেইমার শট ছিল, সেখানে আজাদ। চমৎকার একটা খেলা উপভোগ করছি আজকের প্রথম সেমিফাইনাল। টপসেল ক্রীড়া একাডেমি বনাম হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের মধ্যকার খেলা। হৃদয় সেখানে একেবারে জোরালো একটা শট ছিল, বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে শট দিতে প্রস্তুত জামাল থেকে জিশান থেকে বেলাল থেকে আবারও জিশান, সেখান থেকে আবারও বেলাল থেকে আজাদ সেখানে বেলাল আজাদ থেকে নাসির একেবারে শট ছিল, কিন্তু না ওরে নাসির হলো না একেবারে, সেখানে আরিফ প্রতিহত করেছিল, কিন্তু না, কোনো অঘটন নয়, সাইড লাইনের বাইরে। আমরা একজন খেলোয়াড় হয়তোবা গিয়াসকে আহত দেখতে পাচ্ছি। টপসেল ক্রীড়া একাডেমির গিয়াস সুঠাম দেহের অধিকারী, একেবারে 60 ফুটের একটা খেলোয়াড় দেখতে পাচ্ছি আজকের মাঠে। গিয়াসকে কিছুটা আহত দেখতে পাচ্ছি গিয়াসকে। টপসেল ক্রীড়া একাডেমির দ্বিতীয়ার্ধের খেলা চলছে। টপসেল ক্রীড়া একাডেমি 0, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে প্রথম সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা। সেখানে আবারও টপসেলের গিয়াস থেকে না, সেখানে নাসির প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। গিয়াস থেকে নেইমারের উদ্দেশ্যে, নেইমার থেকে আরিফ না, আজাদ ছিল, বাপরে বাপ আজাদ। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে টপসেল ক্রীড়া একাডেমির। আরিফের পরিবর্তে আজাদকে দেখতে পাচ্ছি আমরা টপসেল ক্রীড়া একাডেমির। রেফারির বাঁশি, জিশান ওরে আজাদ
শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে। জামাল 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 থেকে জিশান, জিশান থেকে বেলাল, বেলাল থেকে আজাদ। এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ, সেখানে না। বেলাল একেবারে সোজাসুজি একটা শট ছিল, বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। আজাদ, আজাদ থেকে গিয়াস একেবারে হাওয়ায় বাসিয়ে সাইড লাইনের বাইরে। রেফারির বাঁশি আজকের খেলা পরিচালনা করছেন কক্সবাজার রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম। সহকারী হিসেবে রয়েছে মামুন ও ইব্রাহিম। গিয়াস, গিয়াস থেকে না, একেবারে সেখানে জিশান প্রতিহত করেছে, আবারও সাইড লাইনের বাইরে। জাইরেলিয়াই গিয়াস, টপ সেল ক্রীড়া একাডেমির গিয়াস, গিয়াস থেকে আজাদ, আজাদ না, সেখানে ও বাপরে বাপ, শট ছিল নেইমারের, সুযোগ, আবারও সুযোগ হাতছাড়া করেছে টপ সেল ক্রীড়া একাডেমি। সেখানে নাসির, নাসির থেকে আজাদ, আজাদ, আজাদ গিয়াস, আজাদ গিয়াস, সেখানে গিয়াস, গিয়াস এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, সেখানে আবারও বেলাল প্রতিহত করেছে সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত আজাদ। টপ সেল ক্রীড়া একাডেমির শট ছিল সেখানে আজাদ, আজাদ, আজাদ থেকে না, হৃদয়, হৃদয় থেকে আজাদের উদ্দেশ্য ছিল কিন্তু না, ফাঁকা জায়গা দিয়ে সাইড লাইনের বাইরে। আজাদ, আজাদ থেকে জিশান, হাশিমিয়ার অনুকূলে বেলাল, বেলাল থেকে নাসির, নাসির এখনো নিজের নিয়ন্ত্রণে আছে। বেলাল আবারও নাসির, পাল্টা আক্রমণে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাডেমি না, আজাদ সেখানে রাখতে পারলো না। ওখানে টপ সেলের আজাদ, আমরা দুইটা আজাদ দেখতে পাচ্ছি আজকের মাঠে। একদিকে হাশিমিয়া একাদশের হয়ে খেলছেন আজাদ, টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরার। আবারও আজাদ, আজাদ, আজাদ না, সেখানে টপ সেলের আজাদ প্রতিহত করেছে। রেফারির বাঁশি দেখতে পাচ্ছি, ফাউল কিক, হ্যান্ডবল হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। শট দিতে প্রস্তুত জিশান, শট দিতে প্রস্তুত জিশান। নাসির, ও বাপে বাপ, শট ছিল একেবারে নেইমারের পায়ে লেগে সাইড লাইনের বাইরে। আজাদ, হেলাল, নাসির, আবারও নাসির, নাসির থেকে আজাদ, আক্রমণে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ, সেখানে নেইমারের বাধা, একেবারে সাইড লাইনের বাইরে। হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে রেফারির বাঁশি, নো নো। নাসির, নাসির থেকে বেলাল, বেলাল, বেলাল থেকে জিশান, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। জিশান থেকে আজাদ, এখনো নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে বেলাল, আজাদ, নাসির, হেলাল। ওরে গিয়াস, পাল্টা আক্রমণ ছিল সেখানে না, কোনো অঘটন নয়, এবারে সাইড লাইনের বাইরে। জিশান প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে, সেখানে নাসির না, একেবারে বার লাইন অতিক্রান্ত করে সাইড লাইনের বাইরে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে দ্বিতীয়ার্ধের খেলা চলছে, একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে। হৃদয় শট দিতে প্রস্তুত, হৃদয়, ও হৃদয় স্টাইলিশ খেলোয়াড়, একটা একটা জাকানাকা ডান্স আমরা দেখতে পেলাম হৃদয়ের কাছ থেকে। নেইমার শট ছিল সেখানে বেলাল প্রতিহত করেছে একেবারে সাইড লাইনের বাইরে। আবার টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে শট দিতে প্রস্তুত নেইমার। আজাদ সরাসরি সাইড লাইনের বাইরে। জামাল, জামাল থেকে জিশান, জিশান থেকে আজাদ, আজাদ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। আজাদ না, বলছিল গিয়াস, গিয়াস সেখানে নেইমার উদ্দেশ্য কিন্তু না, বেলাল জোরালো শট একেবারে হাওয়ায় ভাসিয়ে সাইড লাইনের বাইরে। বলে দেখি এদিকে এদিকে এদিকে, হ্যাঁ ওকে। টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে গিয়াস শট দিতে প্রস্তুত, গিয়াস, ও বাপরে বাপ, সেখানে আজাদ না, কোন রকম একেবারে সাইড লাইনের বাইরে।
আজাদ, আজাদ থেকে নাসির, নাসির, নাসির থেকে আবারও আজাদ, আজাদ থেকে আবারও বেলাল, বেলাল, নাসির, নাসির এখনো নিজের নিয়ন্ত্রণ, নাসির থেকে বেলাল, বেলাল আক্রমণে হাশিমিয়া, সেখানে আবারও নাসির, না নেইমার গিয়াস একেবারে সাইড লাইনের বাইরে, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। নাসির, নাসির থেকে আজাদ, আজাদ শেষ মুহূর্তে একেবারে সেখানে আবারও আজাদ প্রতিহত করেছে সাইড লাইনের বাইরে, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অনুকূলে। একেবারে শেষ মুহূর্তের খেলা চলছে, জিশানের শট ছিল কিন্তু না, কোনো অঘটন নয়, সাইড লাইনের বাইরে। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, বাবু, পেনাল্টি শুটার বাবু, আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি, গিয়াসের পরিবর্তে বাবুকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। টপ সেল ক্রীড়া একাডেমির এ পর্যন্ত যতবারই পেনাল্টি শুট আউট হয়েছে ততবারই গোল করেছে অভিজ্ঞ খেলোয়াড় তরুণ তুর্কি বাবু। মাঠে নেমেছে টপ সেল ফুটবল একাডেমির বাবু, একেবারে স্পেশালিস্ট পেনাল্টি টেকার আজাদ, হাশিমিয়া প্রাক্তনের আজাদ, আজাদ থেকে জিশান নিয়ন্ত্রণে, জিশান এখনো নিজের নিয়ন্ত্রণে, জিশান না রাখতে পারলো না, সাইড লাইনের বাইরে, টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে। রেফারি আর সহকারী টপ সেল ক্রীড়া একাডেমির অনুকূলে হৃদয় শট নিতে বলছে, সেখানে বাবু, বাবু, বাবু থেকে নেইমার না, রেফারির বাঁশি, নেইমার শট দিতে প্রস্তুত, নেইমার বাপরে, আজাদের উদ্দেশ্যে আজাদ না, সেখানে বেলাল, আজাদ এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে, নাসির, নাসির এখনো নিজের নিয়ন্ত্রণে, সেখানে নেইমার, নেইমার বাধা হয়ে দাঁড়িয়েছে হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের হয়ে। আজাদ, আজাদ থেকে জিশান, হাশিমিয়া, জিশান শট ছিল কিন্তু না, একেবারে ফাঁকা জায়গা দিয়ে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে, টপ সেল ফুটবল একাডেমির অনুকূলে। একেবারে আমরা দ্বিতীয়ার্ধের শেষ মুহূর্তে চলে এসেছি, দ্বিতীয়ার্ধের বলতে বলতে রেফারির বাঁশি, কোন খেলোয়াড় ছাড়া, খেলোয়াড় ছাড়া কোন টিম ম্যানেজার পর্যন্ত মাঠের মধ্যে প্রবেশ করবে না। আমি রেফারির প্রতি, প্রধান রেফারির প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, টিম ম্যানেজমেন্ট যদি মাঠের মধ্যে প্রবেশ করে তিনি ব্যবস্থা গ্রহণ করার জন্য, রেফারি ব্যবস্থা নিবে। যদি টিম ম্যানেজার পর্যন্ত পেনাল্টি শুট আউটের সময় মাঠে নামে, টপ সেল ক্রীড়া একাডেমি এবং হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের মধ্যকার প্রথম সেমিফাইনাল গোল শূন্য ড্র হওয়ায় আমরা সরাসরি টাইব্রেকারে অনুষ্ঠিত হবে। আমরা দু দলের খেলোয়াড়দের দুপাশে অবস্থান নেওয়ার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, দু দলের খেলোয়াড়দের দুই পাশে অবস্থান নেওয়ার জন্য। এর পরবর্তীতে দ্বিতীয় সেমিফাইনালে উত্তর এসএমপাড়া বনাম পেটা সদরপাড়া ফুটবল একাদশ মুখোমুখি হবে। আমি দু দলের খেলোয়াড়দের মাঠের আশেপাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এই মুহূর্তে টস হচ্ছে, কারা আগে পেনাল্টি শুট আউট নেবে। আমি দু দলের খেলোয়াড়দের দুই পাশে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং খেলোয়াড়েরা বসবে মাঠের মধ্যে। মাঠের মধ্যে থেকে শুধু খেলোয়াড় ব্যতীত বাকি সবাইকে মাঠের বাইরে চলে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি রেফারির দৃষ্টি আকর্ষণ করছি, বাকি সবাই মাঠে বেরিয়ে যাবে, খেলোয়াড় ব্যতীত সবাই মাঠ থেকে বের হয়ে যাবে, খেলোয়াড় ব্যতীত বাকি সবাই, খেলোয়াড় ব্যতীত বাকি সবাই মাঠে বেরিয়ে যাবে। প্রথম টাইব্রেকার শট দিতে প্রস্তুত হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের অভিজ্ঞ ডিফেন্ডার জিশান। প্রথম শট দিতে প্রস্তুত জিশান, হাশিমিয়া প্রাক্তন ফুটবল একাদশের জিশান প্রথম শট দিতে প্রস্তুত, টাইব্রেকার শট, জিশান, জিশান না, একেবারে গোল বঞ্চিত, ব্যর্থ জিশান,
প্রথম শটে ব্যর্থ। ওদিকে টপ সেল ফুটবল একাডেমির অভিজ্ঞ প্রান্তিক শুটার বাবু নিজেদের প্রথম শট দিতে প্রস্তুত। বাবু ইয়াং স্টার একেবারে, বাবু বাবু না না, কোন গোল নয়। টপ সেল 0, হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ 0। একটি শটে দু দলে ব্যর্থ। শট দিতে প্রস্তুত বেলাল, হাসিমিয়া প্রাক্তনের বেলাল, বেলাল না, বেলাল দুইটি শটে দুইটাই গোল বঞ্চিত হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। টপ সেল ক্রীড়া একাডেমির হয়ে নিজেদের দ্বিতীয় শটটি নিতে প্রস্তুত নেইমার, নেইমার শট দিতে প্রস্তুত নেইমার। নিজেদের দ্বিতীয় শট দিতে প্রস্তুত, এখনো গোল 0 রয়েছে টাইব্রেকার শটে। নেইমার উদীয়মান খেলোয়াড়, নেইমার প্রস্তুত, এবারে না, দুইটি করে শট করে দু দলে গোল বঞ্চিত, বের হয়ে যাও। দুইটি করে শটে দু দলে গোল বঞ্চিত, এখনো গোল 0তে ড্র রয়েছে টাইব্রেকার শটে। নিজেদের শেষ শটটি নিতে প্রস্তুত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা আজাদ, আজাদ শট দিতে প্রস্তুত, আজাদ না, 3 শটে একেবারে নিজেদের শেষ শটে গোল বঞ্চিত হাসিমিয়া প্রাক্তন ফুটবল একাদশ। এই শটটা যদি হৃদয় গোল করতে পারে একেবারে টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হবে টপ সেল ক্রীড়া একাডেমি। হৃদয় স্টাইলিশ খেলোয়াড়, হৃদয় টপ সেল ক্রীড়া একাডেমির কোয়ার্টার ফাইনালেও হৃদয় গোল করে দলকে সেমিফাইনালে উত্তীর্ণ করেছিল টাইব্রেকার শটে। হৃদয় স্টাইলিশ খেলোয়াড়, হৃদয় শট দিতে প্রস্তুত, হৃদয়, হৃদয় একেবারে গোল। অভিনন্দন ফাইনালে উত্তীর্ণ হওয়ায় টপ সেল ক্রীড়া একাডেমিকে, টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট, টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট টপ সেল ফুটবল একাডেমি। অভিনন্দন হৃদয়, হৃদয় আমি উল্লাসে পেটে পড়েছে টপ সেল ক্রীড়া একাডেমির খেলোয়াড়েরা। অভিনন্দন, অভিনন্দন। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত আমি হৃদয়কে হৃদয় টপ সেল ক্রীড়া একাডেমির হয়ে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করার জন্য হৃদয়কে দাদা ধরুন তুলে যান, ধরুন তুলে যান দাদা, তুলে যান। হৃদয়, হৃদয়কে উল্টা হৃদয়কে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছে এলাকার ওই কৃতি সন্তান পুণ্যবদন বড়ুয়া এবং কক্সবাজারের ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম আমিন। অভিনন্দন হৃদয় ফাইনাল উত্তীর্ণ হওয়ার জন্য, অভিনন্দন। আমি হৃদয়কে মাইক্রোফোন আসার জন্য অনুরোধ করছি। অসাধারণ, অসাধারণ খেলে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালিস্ট হয়েছে, উত্তীর্ণ হয়েছে। তোমাদের টিম স্পিরিটটা যদি দর্শকের সাথে শেয়ার করতে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের সবাই টিমে ভালো খেলছে, ওরা ভালো খেলছে, আমরা ফাইনাল উঠছি। অভিনন্দন হৃদয়কে, অভিনন্দন ফাইনাল উত্তীর্ণ হওয়ার জন্য। দর্শক এতক্ষণ যারা রেনেসা স্পোর্টস এর সাথে ছিলেন টুর্নামেন্টের
প্রথম সেমিফাইনাল দেখছেন, অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের প্রথম সেমিফাইনাল এখানে সমাপ্ত হলাম। অল্প কিছুক্ষণ পর আমরা আবারও যুক্ত হব রেনেসাঁ স্পোর্টস পেজে। ধন্যবাদ। 2 7 10 মিনিট জিরাইয়ে না।